জনাব সোহরাব হাসান, প্রতি বছর মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু নানা ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখি। শ্রম ও মান উন্নয়নে কতটুকু অগ্রগতি হলো? ধন্যবাদ এবং শুভেচ্ছা দুদু ভাইকে। দুদু ভাই তো বলছে কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি, খুবই কম হয়েছে। যেটা হওয়ার কথা তা হয়নি, কারণ এদেশ এদেশ অর্জনের পিছনে শ্রমিক কৃষকের অবদানই ছিল বেশি। শ্রমিকের সন্তান, কৃষকের সন্তান। কিন্তু আমরা ভুলে গেছি পরবর্তীকালে, মানে রাজনীতির সংকীর্ণ স্বার্থবাদিতা, প্রভাবশালী ক্ষমতাবান এবং ধনবান গোষ্ঠীর কি বলবো যে তাদের আধিপত্য, এসবের কারণে শ্রমিক, সেটি কারখানার শ্রমিক হোক, সাধারণ শ্রমিক হোক, এমনকি সংবাদ মাধ্যমের শ্রমিক হোক, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই বঞ্চনার অবসান তখনই হতে পারে যখন সমাজে বৈষম্যের মাত্রাটা কমবে। আপনার এবার স্লোগান শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে। শ্রমিক মালিক এক হবে না, কারণ মালিক মালিকই থাকে, শ্রমিক শ্রমিক থাকে। তবে শ্রমিকের মর্যাদা, শ্রমের অধিকার, পুঁজি দিয়ে, শুধু পুঁজি দিয়ে বা টাকা দিয়ে তো কারখানা হয় না, অর্থনীতিও অগ্রসর হয় না। শ্রমটা দরকার। এই শ্রম যে যারা দিচ্ছেন তারাই তো শ্রমিক। তাদের মানবিক মর্যাদা, তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক নিরাপত্তা, এটি জরুরি। দুদু ভাই নারী শ্রমিক পুরুষ শ্রমিকের পার্থক্যের কথা বলেছেন। আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। তৈরি পোশাক শিল্পের একসময় ৮০% নারী শ্রমিক ছিলেন, এখন কিন্তু সেটি কমে ৫৫% এসেছে। আধুনিক তথ্য প্রযুক্তি, প্রযুক্তির ব্যবহারটার ইত্যাদির কারণে এবং অনেক সময় মালিকের দৃষ্টিভঙ্গির কারণেও সেখানে নারী শ্রমিক নিরাপত্তা পান না। শ্রম অধিকারের জন্য এখনো তো আমরা দেখছি যে শ্রমিকরা রাস্তায় নামতে হয়। তবে ইতিবাচক যেটি, এই অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশনের সঙ্গে শ্রম কমিশন করেছে, শ্রম সংস্কার কমিশন। আমি মনে করি সেটি খুবই ইতিবাচক পদক্ষেপ। এবং এই কমিশন যেসব প্রস্তাব করেছে সেই প্রস্তাবের নারী শ্রমিকের অধিকার সুরক্ষার কথা আছে, চাকরির নিরাপত্তার কথা আছে, মজুরি বাড়ানোর কথা আছে। এবং এই সরকার সে তৈরি পোশাক শিল্পের কিছু কিছু মজুরি বাড়িয়েছেও। এখন এই সরকারের দায়িত্ব আমি মনে করি, এবং কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে না, আপত্তি করবে না, যে শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যে সুপারিশগুলো করেছে, এই সরকার সেটা বাস্তবায়ন করুক মালিকদের সাথে কথা বলে। মালিক শ্রমিক এক হবে না, কিন্তু আলোচনা করতে হবে। মালিককেও কি বলে, শিল্পকেও বাঁচাতে হবে, শ্রমিককেও বাঁচাতে হবে। যৌক্তিক সমাধানের পথ নিশ্চয়ই খুলবে। যৌক্তিক সমাধান, ন্যায্য সমাধান। হ্যাঁ, ন্যায্য সমাধান, এবং সেটা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেই সম্ভব। দেখুন, আমাদেরও পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, কারণ তারা 1975 সালে, আমরা 71 সালে। সেই ভিয়েতনাম এখন কোথায় অর্থনীতি, তাদের অর্থনীতি কোথায়? এবং সেটা আমাদের মতো তৈরি পোশাক শিল্পেও কিন্তু তারা দ্বিতীয় অবস্থানে। সেক্ষেত্রে আমি মনে করি যে ভিয়েতনামের দৃষ্টান্ত অনুসরণ করা যেতে পারে। আর শ্রমিকদের প্রশিক্ষণ, তার পরিবারকে দেখা। আমরা এই যে তৈরি পোশাক শিল্পে যে অমানসিক পরিশ্রম বা পরিবহন চিন্তা করেন, সেখানে কিন্তু এই ন্যূনতম মজুরি নেই। তৈরি পোশাকের ন্যূনতম মজুরি আছে। আপনি বললেন যে অনানুষ্ঠানিক খাতে যে ৮৬% শ্রমিক কাজ করে। আমাদের মোট শ্রম শক্তির ৮৬% হচ্ছে অনানুষ্ঠানিক খাতে, যেখানে ন্যূনতম মজুরি বলে কিছু নেই। তা আমি মনে করি ওই শ্রম সংস্কার কমিশনও বলেছে ন্যূনতম, প্রতিটি খাতে ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটি পরিবারের সদস্যদের বা একজন শ্রমিকের তার মৌলিক চাহিদা পূরণের যে মজুরি প্রয়োজন, সেটি দিতে হবে।